প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতের প্রার্থনায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি ঘুমানোর আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য প্রস্তুত আছেন? বন্ধু, আজ আমি আমার মন থেকে কয়েকটি কথা বলতে চাই। দিনের শেষে যখন আমরা বিশ্রামের জন্য প্রস্তুত হই, তখন আসুন না আমরা সবাই একটু থেমে ঈশ্বরের মঙ্গল নিয়ে ভাবি। আজ আমরা যে প্রতিটি শ্বাস নিয়েছি, প্রতিটি মুহূর্ত কাটিয়েছি, প্রতিটি আশীর্বাদ পেয়েছি, সবই তাঁর অটল ভালোবাসার সাক্ষ্য। আজ রাতে যখন আপনি এই বার্তা শুনছেন, আমি আপনাকে উৎসাহ দিচ্ছি যেন আপনি পবিত্র আত্মার কোমল কণ্ঠস্বরের জন্য আপনার মন খুলে দেন। ঈশ্বর আপনার খুব কাছেই আছেন, তিনি আপনাকে দেখছেন, রক্ষা করছেন এবং তাঁর ঐশ্বরিক শান্তি দিয়ে আপনাকে ঢেকে রাখছেন। গীতসংহিতা 121:3 অধ্যায় 5 বলা হয়েছে, তিনি তোমার পা ফসকাতে দেবেন না, তোমাকে যিনি রক্ষা করেন তিনি তন্দ্রা যাবেন না। ইসরায়েলকে যিনি রক্ষা করেন তিনি না তন্দ্রা যাবেন, না ঘুমাবেন। জিহোবা তোমাকে রক্ষা করেন, জিহোবা তোমার ডান পাশে তোমার ছায়া। এই পদগুলো আমাদের আশ্বস্ত করে যে ঈশ্বরের সুরক্ষা সর্বদা আমাদের চারপাশে রয়েছে। প্রার্থনা শুরু করার আগে প্রিয় বন্ধুরা, সবার কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই প্রার্থনাটি শেয়ার করুন যাতে অন্যরাও আজ রাতে ঈশ্বরের শান্তি গ্রহণ করতে পারে। বন্ধুরা, রাত অনেক হয়েছে, আর দেরি কেন? এই রাতে আমাদের চোখ বন্ধ করার আগে আসুন শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে আমাদের স্বর্গীয় পিতার সামনে আসি। হে প্রভু, দিনের শেষ লগ্নে আমি আমার পুরো মন তোমার কাছে সমর্পণ করছি। তুমি আমার আশ্রয়, আমার বিশ্রামের স্থান এবং সেই ঈশ্বর যিনি আমার ভিতরের প্রতিটি ঝড়কে শান্ত করো। আজ সকাল থেকে রাত পর্যন্ত তুমি আমার সাথে হেঁটেছ, প্রতিটি পদক্ষেপ পরিচালনা করেছ এবং আমাকে ক্ষতি থেকে রক্ষা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বাক্য গীতসংহিতা 23:1 অধ্যায় 3 ঘোষণা করে, জিহোবা আমার মেষপালক, অতএব আমার কিছুই অভাব হবে না। তিনি আমাকে সবুজ ঘাসে শয়ন করান, শান্ত জলের ধারে নিয়ে যান। তিনি আমার প্রাণকে পুনরুদ্ধার করেন, তাঁর নামের নিমিত্তে তিনি আমাকে ধার্মিকতার পথে পরিচালিত করেন। পিতা, আজ রাতে আমি এই প্রতিশ্রুতিতে বিশ্রাম নিচ্ছি, জেনে যে তুমি আমাকে পুনরুদ্ধার করো, সতেজ করো এবং রক্ষা করো। হে যিশু, আজকের দিনটি তোমার কাছে সমর্পণ করে আমি প্রার্থনা করছি, তোমার পবিত্র উপস্থিতি আমার ঘরকে পূর্ণ করুক। আমার মন থেকে সমস্ত ভার দূর করো এবং তোমার শান্তি আমার আত্মার গভীরে স্থাপন করো। তুমি আলফা ও ওমেগা, আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ধারক। আমি আমন্ত্রণ জানাই পবিত্র আত্মাকে, এই স্থানকে ঐশ্বরিক সান্ত্বনা ও নিরাপত্তায় পূর্ণ করতে। তোমার বাক্য ফিলিপিও 4:6 অধ্যায় 7 বলে, কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হও না, বরং প্রত্যেক বিষয়ে প্রার্থনা ও অনুরোধের মাধ্যমে ধন্যবাদ সহ তোমাদের অনুরোধ ঈশ্বরের কাছে জানাও। আর ঈশ্বরের সেই শান্তি, যা সমস্ত বোঝার অতীত, তোমাদের মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। প্রভু, আজ রাতে আমি এই শান্তিকে গ্রহণ করছি। এটি আমার চিন্তাকে রক্ষা করুক এবং আমার মনকে শান্ত করুক। আমি যখন ঘুমোতে প্রস্তুত হচ্ছি, আমি তোমার সেই প্রতিশ্রুতি ঘোষণা করছি। নীতিবচন 3 অধ্যায় 24, তুমি যখন শুবে, ভয় করবে না, তুমি যখন শুবে, তোমার ঘুম হবে মধুর। পিতা, আমার ঘুমকে শান্তিময়, নির্ভয় ও অশান্তিহীন করো। আমাকে তোমার স্বর্গদূতদের দিয়ে ঘিরে রাখো, যেমন গীতসংহিতা 34 অধ্যায় 7 বলে, জিহোবার দূত তাঁকে ভয় করার লোকদের চারদিকে শিবির স্থাপন করেন এবং তাদের উদ্ধার করেন। হে প্রভু, আমি প্রতি ভয়ের আত্মা, শত্রুর প্রতিটি আক্রমণ এবং প্রতিটি অশান্ত চিন্তাকে ধিক্কার দিচ্ছি। আমার স্বপ্নগুলো তোমার উপস্থিতিতে পরিপূর্ণ হোক। ঘুমের মধ্যেও তোমার দিক নির্দেশনা আমার মনে ফিসফিস করে দিও। তোমার বাক্য যিশাইয়া 41 অধ্যায় 10 ঘোষণা করে, ভয় করো না, কারণ আমি তোমার সাথে আছি, বিচলিত হজো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে সাহায্য করব এবং আমার ধার্মিক দক্ষিণ হাতে তোমাকে সমর্থন করব। আজ রাতে আমি এই প্রতিশ্রুতিকে আঁকড়ে ধরছি, পুরোপুরি তোমার উপর ভরসা রেখে।
পিতা, আমার পরিবার ও প্রিয়জনদের রক্ষার জন্য তোমাকে ধন্যবাদ। আজ আমার পক্ষ থেকে তুমি যে অদৃশ্য যুদ্ধগুলি লড়েছ তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার প্রেম কখনো ব্যর্থ হয় না, তোমার করুণা কখনো শেষ হয় না। আমাকে আরও গভীরভাবে তোমার উপর বিশ্বাস করতে শেখাও, আমার উদ্বেগগুলো সমর্পণ করতে শেখাও এবং দৃষ্টির দ্বারা নয় বরং বিশ্বাসের দ্বারা চলতে শেখাও। আমার হৃদয়কে প্রতিটি বোঝা থেকে শুদ্ধ করো এবং তোমার আলো পরিপূর্ণ করো। আমি যখন ঘুমোতে যাই, তোমার উপস্থিতি আমাকে ঢালের মতো ঘিরে রাখুক। গীতসংহিতা 91 অধ্যায় 4-6 বলা হয়েছে, তিনি তোমাকে তাঁর পালক দিয়ে আচ্ছাদিত করবেন, তাঁর ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তাঁর সত্যতা তোমার ঢাল ও রক্ষাকবচ হবে। তুমি রাতের কোনো সন্ত্রাসকে ভয় করবে না, অন্ধকারে ছড়িয়ে পড়া মহামারীকেও নয়। আজ রাতে আমি তোমার ডানার নিচে বিশ্রাম নিচ্ছি, জেনে যে কোনো বিপদ আমার কাছে আসতে পারবে না। হে প্রভু, আগামীকালের জন্য আমার হৃদয় প্রস্তুত করো। তোমার করুণা আমার আগে চলুক এবং তোমার অনুগ্রহ আমার সাথে থাকুক। আমার প্রার্থনা শোনার জন্য, আমার সাথে থাকার জন্য এবং আমাকে শান্তিপূর্ণ বিশ্রাম দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। যীশু খ্রিস্টের মহিমাময় ও শক্তিশালী নামে আমি প্রার্থনা করছি। যদি এই প্রার্থনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে মন্তব্যে আমেন লিখুন। ঈশ্বরের উপস্থিতি আজ রাতে আপনার চারপাশে ছায়ার মতো ঘিরে থাকুক। তাঁর স্বর্গদূতরা আপনাকে রক্ষা করুক এবং তাঁর প্রেম আপনাকে ধরে রাখুক। আশীর্বাদিত থাকুন, শক্তিতে ভরপুর থাকুন এবং সর্বশক্তিমানের সুরক্ষার নিচে বিশ্রাম নিন। যীশু খ্রিস্টের কৃপা ও শান্তি সর্বদা আপনার সাথে থাকুক।